প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। চলুন দর্শক দেখে নেওয়া যায় আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। নিম্ন মধ্যবিত্তদের চলাই দায়। মোহাম্মদপুরে গত বুধবার যে আপেলের কেজি ছিল 320 টাকা, সে আপেলের কেজি এখন 350 টাকা। গড়ে 100 টাকার খাবারের মূল্যের দাম বেরিয়ে দাঁড়িয়েছে 10 থেকে 15 টাকা বেশি। কিভাবে চলবে মধ্যবিত্ত আয়ের মানুষ, সেটাই বলা দায়। শুল্ক ভ্যাট বৃদ্ধির প্রভাব জনগণের উপরেই পড়বে। বর্তমান দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর উপর সরকার যে ভ্যাট বাড়িয়েছে তাতে সাধারণ মানুষের উপরই এর প্রভাব বেশি পড়বে। রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি নিয়ে শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে রাজনীতি উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, পূর্বাচল, নতুন শহর প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমার অজেদ পুতুল সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা শফিকুর ইসলাম সরকার সহ আরও অনেকেই। 10 দফা দাবিতে বাংলা একাডেমির চিঠি। অমর একুশে বইমেলার 14টি প্রকাশনীর প্যাভিলিয়নের আয়তন কমানোর পাশাপাশি একটি প্রকাশনীর প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন 17 জন প্রকাশক। সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা বাড়ল আরও 60 দিন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সেনাবাহিনী ক্যাপ্টেন ও চতুর্দশ সম পদমর্যাদাবান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। গতকাল রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আওয়ামী লীগের ক্ষমতায় এলে দেশদ্রোহী বানাবে গণ অভ্যুত্থানকারীদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত দেশদ্রোহীদের হিসাবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। জাতীয় মজুরি কাঠামো প্রণয়নের প্রস্তাব, শ্রম খাত নিয়ে সিপিডির আলোচনা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত গতকাল শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিপিজিএম এর সংবাদ সম্মেলন। দাম বাড়লে অনেক শিল্প বন্ধ হবে। চলমান অর্থনৈতিক অবস্থায় শিল্প খাতে নানা কারণে অস্থবিরতা বিরাজ করছে। এর মধ্যে গ্যাসের দাম বাড়লে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বন্ধ হয়ে যাবে শিল্প কারখানা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব শিল্প ধ্বংস চক্রান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিপিজিএমএ নেতারা। ময়মনসিংহে কমেছে সবজি এবং মাছের দাম। ময়মনসিংহে কমেছে সবজি এবং মাছের দাম, এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। গত কয়েকদিন ধরে বাজার সবজি ও মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, এর ফলে দাম হ্রাসও পেয়েছে। বাঁশের বেহাত 350 কোটি। রাঙামাটি কাপ্তাই রাঙ্গানুয়া সড়কে ও নদীপথে বাঁশের তৈরি অবৈধ যোগান। জড়িত 30 সিন্ডিকেট, শতাধিক উপ সিন্ডিকেট। জুলাই বিপ্লবের পর দেশে ক্ষমতা পট পরিবর্তন হয়েছে, কিন্তু পার্বত্য জেলা রাঙামাটি ও চট্টগ্রামের জেলায় রঙ্গুনিয়া উপজেলার নদী ও সড়কপথে বাঁশ অবৈধ যোগান বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে বন বিভাগে 30টি চেকপোস্ট ম্যানেজ করে দিনরাত এই ধরনের কাজ চলে যাচ্ছে। এলপিজি স্টেশনে রিফিল হচ্ছে গ্যাস সিলিন্ডার। কুষ্টিয়ার অধিকাংশ ফিলিং স্টেশনে বসত বাড়ির সিলিন্ডার অবৈধভাবে রিফিল করা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি দিয়ে। এতে যে কোনো সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ম নীতি তোয়াক্কা না করেই এ কাজ চললে যেন দেখার কেউই নেই। সাতক্ষীরায় ডায়রিয়ার প্রকোপ। সাতক্ষীরায় বেড়েছে শীত, সেই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগও। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু এবং বৃদ্ধরা। 1 মাসে চিকিৎসা নিয়েছেন সহস্রাধিক শিশু এবং শয্যার চেয়ে 8 গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই 100 নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রথম দিনে 100 নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপি জানিয়েছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2 উত্তর কোরিয়ার সৈনিককে আটকের দাবি জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার 2 সেনাকে আটক করার দাবি জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার কারাস্কো অঞ্চল থেকে এদের আটক করা হয়েছে বলে জানায় ইউক্রেন সরকার। জিজ্ঞাসাবাদের পর রাজধানী কিয়েভে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইউক্রেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে। খেলার ভুবন। অনেক চড়াই উচ্চাই নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ, কিন্তু দল ঘোষণার পরই লিটন দাসের চমক। সীমানার বাইরে লিটন কুমার দাস। ম্যাচ আর রানের সংখ্যা মিলিয়ে তাল বাড়ছিল, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। ধরা যাক 2024 সালের কথা, বছর জুড়ে খেলেছেন 5 ম্যাচ, করেছেন 6 রান। এর মধ্যে গোল্ডেন ডাক 2টি আর অপর 2 ম্যাচে 2 ও 4 রান। লিটন দাসের সেঞ্চুরিটা যেন আক্ষেপই বাড়িয়েছে। বিপিএল এর
প্রথম ম্যাচে 31 রান করেছিলেন লিটন দাস, পরের ম্যাচগুলো যথাক্রমে 0-2-9। তাই তাকে বেঞ্চে বসে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। সেই অপমানের বদলা মাঠেই নিলেন লিটন কুমার দাস। দলের ষষ্ঠ ম্যাচে একাদশে ফিরেই 73 রানের ইনিংস খেলেন তিনি। এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন এই ব্যাটসম্যান। তার অফ ফর্মে সব আলোচনা সমালোচনার জবাব দিলেও সেঞ্চুরি হাঁকিয়ে বলা যায় আক্ষেপ বাড়ানোর সেঞ্চুরি। কারণ ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছে, কিন্তু সেই দলে কিন্তু লিটন কুমার দাস নেই। সিলেটের দুর্দান্ত সিলেট স্ট্রাইকার্স ঢাকা পর্বে টানা 2 হার। ঘরের মাঠে সিলেটে গিয়েও শুরুটা ভালো হয়নি। চতুর্থ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্রথম জয়ের স্বাদ পাওয়া সিলেট স্ট্রাইকার্স আছে ছন্দে। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের শেষের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, ইউনিয়ন সভাপতি নিহত। কিশোরগঞ্জে তারাইল উপজেলার বিএনপির সম্মেলনকে ঘিরে 2 পক্ষের সংঘর্ষ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন। নিহত আবুল হাসান ওরফে রতন তারাইল উপজেলার রাইতি ইউনিয়নের বিএনপি সভাপতি ছিলেন। দর্শক, এবার আসি খবরের কাগজের শেষ পাতায়। নরওয়ের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চায় প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত সৃষ্টি হয়ে থাকে। কুষ্টিয়া ও ঝিনাইদহে বিএনপি জামাত সংঘর্ষে আহত 45। স্কুল কমিটি গঠন নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহে বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, অন্তত 45 জন আহত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় 25 জন এবং ঝিনাইদহে 20 জন। ভারতীয় হাই কমিশনারকে তলব, বিএসএফ এর কার্যকলাপের গভীর উদ্বেগ প্রকাশ। বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ভারতের হাই কমিশন প্রণয় ভার্মার কাছে সীমান্ত বিএসএফ সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হাই কমিশনকে জানান, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন প্রচেষ্টা এবং বিএসএফ এর অপারেশন পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলার সৃষ্টি করছে। ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 2। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে ধারালো অস্ত্র দিয়ে একদল দুর্বৃত্ত আকস্মিক হামলার শিকার ব্যবসায়ী নেতা এহসানুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কেন এমন নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তা এখনো জানা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইলেকশন কমিশন অর্থাৎ ইসি। কারণ স্থানীয় সরকার নির্বাচনের আগে হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে না। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।